দেখুন এখানে রেলের এলাকায় যারা ব্যবসা করেন, রেলের জায়গায় রেলের ঘর ভাড়া নিয়ে নিয়মিত ভাড়া দেন, সেই ব্যবসায়ীরা বহু বছর ধরে এক প্রকার অত্যাচারিত। তারা হক পান না, সেখানে কারেন্ট নেই, জল নেই, কোনো সুবিধা নেই, তারপরে তারা ব্যবসা করছেন, ভাড়া দিয়ে আসছেন। অনেকগুলো ভাড়া ইচ্ছা করে কিছু অফিসার লিটিগেশন করে রেখেছে, ভাড়া নেয় না, রেলের ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। আর কিছু অবৈধ কাজ করছে অনেকে, কারেন্ট দেওয়া হয় না। আমি শুরু করেছিলাম, কিছুটা হয় আবার বন্ধ হয়ে গেছে। কিছু কায়েমি স্বার্থ আছে, রেল চাই সমাধান হোক, ব্যবসায়ীরা চান সমাধান হোক, সেই চেষ্টা আমরা করছি। অতি সম্প্রতি রেলের এলাকায় দোকানের ভাড়া 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিসের বেসিসে কোথার থেকে বাড়ছে আমরা জানতে পারি না, ফরমান চলে আসে। আর ব্যবসায়ীরা ভয়ে ভয়ে থাকেন যে এবারে আউট হয়ে যাবেন। আমি অনেক আগে সাজেশন দিয়েছিলাম আলাদা করে মার্কেট কমপ্লেক্স তৈরি হোক, নতুন সুবিধা দিয়ে, যা যোগ্য ভাড়া হবে ব্যবসায়ীরা তার ভাড়া দেবেন, সব সুবিধা আপনারা দিন। সেই রাস্তায় ভাবনা চিন্তা করছে রেল, আলাদা কোম্পানি তৈরি করছে, তারা করবে। আপাতত এখানে প্রায় 500-র বেশি যে দোকানদার আছেন বৈধ ভাড়া দেন, তাদের কারেন্ট দেওয়ার জন্য চেষ্টা অনেকদিন চলছে, গেট বাজার থেকে গোলবাজার সব জায়গায়। এখন যে ফরমান এসেছিল 10 গুণ ভাড়া বাড়াবার, আমরা কথাবার্তা বলেছি, কথাবার্তা চলছে, ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়ে গিয়ে আমাদের নেতারা কথা বলেছেন। আপাতত ঠিক হয়েছে, কোনো ভাড়া বাড়বে না, পুরনো ভাড়াই আপাতত রেল নেবে। এইটার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা চলবে। এখানকার প্রতিনিধি, ব্যবসায়ীদের প্রতিনিধি, আমাদের পার্টির শ্রীরাও, অভিষেক আগরওয়ালরা গেছেন, কথা বলেছেন, এখনও চর্চা চলছে। ডিআরএম থেকে সম্বন্ধিত যারা অধিকারী তাদের সঙ্গে কথা হয়েছে। আপাতত ভাড়া বাড়বে না, পরবর্তীকালে যেটা ঠিক মনে হবে, সারা দেশে এই ধরনের অনেক সমস্যা আছে রেলের, সে সমাধান হবে। আমরাও সহযোগিতা করছি, আর ব্যবসায়ীরাও সহযোগিতা করতে রাজি আছেন, তারা সুষ্ঠুভাবে ব্যবসা করতে চান। খড়গপুর এই এলাকার মধ্যে একটা বড় ব্যবসা কেন্দ্র, দূর দূর থেকে লোকেরা আসেন। আরও কিছু সমস্যা আছে রেলের, গোল মার্কেটে যেখানে গাড়ি দাঁড়ায়, রাস্তা ভেঙে যায়, বড় বড় গাড়ি ঢোকার অসুবিধা হয়। তারও কারণ কি, মার্কেট বাড়ছে, ক্রেতা বাড়ছে, মাল বেশি আসছে, গাড়ি বেশি আসছে, ফলে সমস্যা সাধারণ মানুষের হয়। যাতায়াতের ওটা রাস্তা আমাদের খড়গপুরের, এর সমাধান আমরা আস্তে আস্তে করব। বারবার মানে এখন তো ডবল ইঞ্জিনের সরকার, অভিযোগ উঠে খড়গপুর পৌরসভা এবং রেল যে কাজ করতে দেয় না, এবার কি সেই সমস্যা? এতদিন ইচ্ছা করে গন্ডগোল বাঁধিয়ে সব জায়গায় পয়সা কামানো হতো। রেলের জায়গায় পার্কিং, রেলের জায়গায় অবৈধ দোকানদার গোডাউন করে পয়সা কামানো হতো, রেল পয়সা পেত না। তো সরকারের তরফ থেকে, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটির তরফ থেকে যারা এই ধরনের অবৈধ কাজ করতো তাদেরকে বন্ধ করা হবে। সরকার তো নাই, কিন্তু মিউনিসিপ্যালিটির কিছু লোক এই দালালি করে। কিন্তু রেলের জায়গায় যারা ব্যবসা করবে রেলের নিয়ম মেনে এবং রেলকে পয়সা দিয়ে করবে। মিউনিসিপ্যালিটি যদি সেখানে লোককে পরিষেবা দিতে চায়, সেটা কথাবার্তা বলে, বিদ্যুৎ ইত্যাদি, জলের ব্যবস্থা নিশ্চয়ই দেবে। মিউনিসিপ্যালিটিকে তার জন্য টাকা দেয় কেন্দ্র সরকার, তার কাছে ফান্ড আসে, সে টাকা লুট হয়, কিছু হয় না, গণ্ডগোল করে এদিকেও খাওয়া হয় ওদিকে খাওয়া হয়, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। নতুন করে সব কিছু চালু হবে।